হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা বসেছি হচ্ছে হারকিপটে নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর হারকিপটে কিন্তু অন্যরকম মজা শুরু হচ্ছে, মানে মজা তো হচ্ছে আর তারপরে একটার পর একটা কাণ্ড। তারপরে আগের ক্লিপে আমরা দেখেছি শিবানীর মানে কে দেখতে এসছে, শিবানীকে ছেলে বাড়ির লোক দেখতে এসছে। এরপরে কি ঝামেলা হবে সেটা হচ্ছে আমরা এই এপিসোডে মানে এই ক্লিপে দেখবো। মানে এপিসোড একটাই চলছে। আমরা এখন রিসেন্ট এপিসোড দেখা শুরু করছি 36 থেকে 40 অবধি। হ্যাঁ, তার মধ্যে এটা 36 নম্বর এপিসোডটি 36টাই চলছে এখনো। তো চলো বেশি দেরি না করে শুরু করি। পাগল এই যে হারাধন বাবু, আপনি নিজেই তো আপনার বিবাহযোগ্য কন্যার সাথে আমাদের সম্বন্ধ করার জন্য নিমন্ত্রণ করেছেন। আরে মশাই বারবার একই কথা করছেন কে? আপনাকে যে নিমন্ত্রণ করেছে সে হারাধন দত্ত, আমি না, অন্য কেউ। তাহলে কি এই গায়ে আরো হারাধন দত্ত আছে নাকি? আমি কি আপনার হারাধন দত্ত খোঁজার চাকরি নিছি নাকি? আমি হারাধন দত্ত না, আমার বিবাহযোগ্য পুত্র কন্যা নাই। কথা শেষ, এখন বিদায় হন তো মশাই। কিন্তু আমরা যে দেখলাম একটা সুশ্রী কন্যা আপনার সঙ্গে বসে বসে কথা বলছিল, তারপর আমাদেরকে দেখে দৌড়ে ঘরে চলে গেল। আমার বাড়ির উপর খাড়ায় আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার সাহস গন্তে পাইছো? কি অবস্থা, নিজের মেয়েই নেই বলছে। ও মেয়ে দেখার নাম করে ভালো মন্দ খাওয়ার ধান্দা, তাই না? বাইরে বাড়ি থেকে বাইরে বাইরে হচ্ছে কি কন? কানে কানে যায় না, বাইরে। এটা কি কন? আরে 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 আপনারা এসে পড়ছেন? হ্যাঁ, সরি একটু দেরি হয়ে গিয়েছে, আসলে বাজারটা তো এখানে অনেক দূরে, আপনাদের বলে একটু বসতেও দেয়নি। কিন্তু উনি যে বলছেন এটা হারাধন দত্তের বাড়ি না। সরি দাদা, আমরা যথাসময়ে উপস্থিত না হয় এই ঘটনাটা ঘটে গেছে। উনি হচ্ছে আমাদের জামাইবাবু হারাধন দত্ত। হঠাৎ করে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, স্ত্রী বিয়োগের ধাক্কাটা সামলাতে পারেনি। আর বড় সমস্যাটা হয়েছে কি জানেন, উনি ওনার নিজের নামটা ভুলে গেছে, কিছু মনে করতে পারছে না। ওরে অসুরের দল, তারা আমার এই ভালোই বুদ্ধি করেছে। দুই ভাইকে আমি একসাথে বধ করব। আচ্ছা জামাইবাবু, আপনাকে কে ছেড়ে দিয়েছে বলুন তো? এই শিবানীটাও যা হয়েছে না, বাবাকে মায়া করতে গিয়ে ভুলে গিয়েছে যে বাবাটার মাথা খারাপ হয়ে গেছে। এ বলা দা, তুই একটা কাজ করতো, জামাইবাবুকে ঘরে নিয়ে যা, আমি ওনাদেরকে জল খাওয়ার ব্যবস্থা করছি, জানিয়ে যা। জানা এই বলাই, আমি তোকে বধ করব। কিন্তু জামাইবাবু এটা সেটা পরে করা যাবে, আপনি ঘরে যান। এই খাজলামি করবি, খাজলামি করিস না। কোলে তুলে নিয়ে আটকে দিয়েছে। বুঝুন না দাদা, থাকুন করে। দাদা এক্সট্রিম সরি দাদা, এই গৃহকর্তা যদি মনে করেন যে পাগল হয়ে যায় না, তাহলে সে বাড়ির সব কিছু ডিসঅর্গানাইজ হয়ে যায়। আপনাদের হয়তো প্রপার আপমানটা আমি করতে পারছি না, কিন্তু এবারে ছেলেটা যে কোথায় গেল, এবারে তো দ্বিতীয় কোনো মহিলা নেই। শিবানী, মা শিবানী, কোথায় গেলি রে শিবানী? দাদা মনে কিছু করবেন না দাদা, টেনশন নেবেন না, একটু বসুন দাদা, সব ঠিক হয়ে যাবে। ভালোই বুদ্ধি করেছে, ভালোই প্ল্যান করেছে। কিন্তু এখন ভূপেন যেতে পারে বাড়িতে, বাড়ি গেলে তাহলে কিন্তু ভালো খেলাটা খেলে দিয়ে যেত। জানা জানি যে আমার বাপ আমার মাইরি ফেলাই, এই সবাটা একটা ফালতু তোরে মারবে কেমন? গুল্লা টেনে নিয়ে যাচ্ছে। আরে সিনে না থাকলে কি হবি, আমার বাবার নাম শ্রীযুক্ত হারাধন দত্ত। সে ঠিকই টের পাওয়া যাবে এই ঘটনার পিছনে কিটা আছে, এমনি সবসময় বধ করে ফেলাবে। তুই পিছনে থেকে এত ভয় পাও কা? তোর সামনে কানাই বেলায় মতন দুজন মামু আছে না, ওই পাহাড় ডেঙ্গাই যে হারাধন দত্ত তোরে টাচ করতে পারবে? তোর সমস্যা কি জানো? তুই ফাও খালি টেনশন কর। আমি কই কি গুল্লা, এই পরিস্থিতিতে আমি বাড়ির উপর না যাই, তুই একটু একাই যায় পরিস্থিতিটা বুঝে আয়। ওরে বেটা, পরিস্থিতি এখন বোঝনের কিছু নাই, পরিস্থিতি এখন ফেস করা লাগবে। লদি বেটা, জীবনের সংগ্রামের কোনো বিকল্প আছে আহস না কা? আমি যদি এই এলাকায় নিয়মিত আমার যাতায়াত থাকতো, তাই তোর জীবনটা এই পিলে নষ্ট হয় বেটা। আবার কি বুদ্ধি পাকানি হচ্ছে রে? দুই চিকন বুদ্ধি এক হইছে। দুই চিকন বুদ্ধি, বাহ ভালো নাম দিয়েছে। চিকন বুদ্ধি। খুব তো লেকচার মারিছিল, জমি জমা সবকিছু দখল করে নিব। যেই আব্বাক ডাক দিলাম, সাথে সাথে লেজ গুটা পলাইছু, তাই না? বেটা যে দুর্ঘটনা দেখতে এলাম,
এতে এখন আর জমি জমার চিন্তা মাথায় নাই। তুই হলো নাই হারাধন মামা তো উন্নত হয়ে গেছে। তো কিরা কইল সব কথা? আমিও তাই ভাবিছিলাম। আরে না, আমাক ভাই কয়ে ডাকিছিল, আব্বা কথাটা কর সাথে সাথে আব্বা কইল আরে না এসব হইলে ভক্তিমি। আরে না বেটা ভটকামি না, ওই তোরে বাইক দিয়ে সিমটাম শুরু হয়েছে, নিজের নাম তো আমায় ভুলে গেছে। এখন আবার হারাধন কাকাকে নিয়ে পড়েছে গুল্লা। না ওই শোকে দুঃখে ভূপেন পাথর হয়ে গেছে। কেন ভূপেন, কথাটা কি সত্যি? হয় রে ভাই, আমার কপালে এইরকমই লেখা ছিল। আমার কাকা ডাক তো তোরা মিলেই পাগল করিস রে। এখন ফাও দুঃখ করতেছিস কিসের জন্য? এখন তো আমি নিজেই চিন্তা করতেছি আমার বাপের বেন কবে আউট হয়ে যায়। চলে তো কাকার অবস্থাটা কি দেখে আসি। ওরে না, এত গরম গরম যাওয়াটা ঠিক হইবে না, এত হিতে বিপরীত হইতে পারে। হ্যাঁ স্যার, তুই তো একটা পাগলের ডাক্তারও না, একটা কাম কর, মামারে ঘটনাটা জানাইতে পারো। তাছাড়া শুনতে আসি হারাধন পাগল বলে মুসলমান হলেই রামদল লাফাই পড়ে। হয় এখন তো সব দোষ মুসলমানের। তার নিজের সাল যে চোর দাওয়াতে নিয়ে এসে ডাব সাবার করে দিচ্ছে, সিরাজ হয়ে পড়ে না। সব সালে আমেরিকা হইছে। হয় ডাপারে চলে চোখে মুখে মিথ্যে। শিবানী, মাথা গরম করিস নে। ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে, বুঝতে পেরেছিস? হয় হয়, তোমরা যে এত কিছু করিচ্ছ আমার বাবার অমতে, তা ঘরে তালা লাগা থুয়ে, এটা তো আমার বাবার মঙ্গল হচ্ছে, তাই না মামা? তোর বাবার মঙ্গল হচ্ছে কিনা সেটা তো পরের কথা, তবে তোর মঙ্গল যে বিধাতা করছে সে কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। নে নে, এগুলো নিয়ে রান্না করে অতিথিদের বিদায় করার ব্যবস্থাটা কর। কর না, ধর। আমি পারবো না। আমার বাপের এত খিতিবি করে তার অমতে এখন আমাকে এত কিছু করতে করছাও, আমি মরে গেলেও করবো না মামা। আচ্ছা, তোর বাবাকে আমরা কোনো অসম্মান করেছি বল? তোর বাবা ভদ্রলোকদের সাথে যে ব্যবহারটা করছিল তাতে কি তোর বাবার মান সম্মান থাকতো? বরং আমরা তাকে ঘরে আটকে রেখে তোর বাবারই মান সম্মান রক্ষা করতে পেরেছি, বুঝতে পেরেছিস? তাই কয়ে পাগল সাব্যস্ত না করলে হতো না মামা? আরে বাবা, পাগল বললেই তো আর সে পাগল হয়ে যাচ্ছে না। ওসব এখন ছাড় তো, তুই একটু রেডি হয়ে নে তো। হি রাম, এসব তুমি কি কথা করছো? তার মানে কি আমাকে এখন তাগরের সামনে যায় বসা লাগবি? আমি কোশ্চিন কাল হইতে পারবো না। আমার বাপের এত অমতে আমি তোমার ঘরে মত নিয়ে কিচ্ছু করতে পারবো না মামা। তোর পাগলি, তুই এমন ভাবে কথা বলছিস যেন তুই একবারে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস। আর বাবা, দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, আগে দেখা দেখি হোক, তারপরে নয় তোর বাবার মতামত নিয়ে কিছু একটা করা যাবে। তুই একটু সাবান টাবান একটু শুনো টুনো মাখ না একটু। তুমি যে কি সব করছো মামা, আর কি সব করছো? সব কিছুর মূল্য হচ্ছে আমার ওই ভূপেনদা। এমন চিটার হওয়া হয়েছে, ওইকে আমি কত করে কইছি বালুচরে যা যায় তখন নিষেধ করে আয়। আর যদি নিষেধ করে আসতো তাহলে কি এই বিপত্তিটা হইতো? কি রাম, এখন বলে আবার তাগরের সামনে যায় আমার বসা লাগবে। আরে এত রাম রাম করছিস কেন? আমরা তো আছি নাকি? মামার কথা ছেলেটাকে একবার দেখেছিস? কার্তিক ঠাকুরের মতো চেহারা রে, বিয়ে পাস। আমার কি মনে হচ্ছে জানিস, তুই অনেক বড় ভাগ্যবতী। হইছে, তোমার কাছ থেকে কে যেন এসব শুনতে চাইছে। কি একখান বিপদের মধ্যে আমাকে ফেলাইছে, বুঝিচ্ছি না এখন। আরে এত কথা বলিস না তো, নে এগুলো একটা ব্যবস্থা কর। আমি ওদিকে গেলাম, তাড়াতাড়ি কর। হ্যাঁ, সবই বাজে নিয়ে জানে তো, এখানে তো কিছু হবে না। হলে আব্বা, ও আব্বা, আপনি কোনে বাইরন? ও আব্বা, আব্বা, আপনি কি তাহলে আমারও দাড়ি কাটতে গেছেন আব্বা? এ তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে বদ্ধ পেট পায়া বইছে, এই বুড়ি বয়সে এই পথ দিছে কিসের জন্য এত? কি হইছে কি? যাইগে আব্বা, তাহলে আপনি দাড়ি কাটতে যান নাই? আমার দাড়ি কাটা নিয়ে তো কিসের জন্য রে বহন, আমি তো বুঝতেছি না। হিংসের কিছু নাই আব্বা, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আপনার বন্ধু হারাধন কাকা তো উন্মাদ পাগল হয়ে গেছে। এটা আবার কিরকম করে দেখানো উন্মাদ পাগল? হারাধন দত্ত পাগল হওয়ার মানুষ না, কনে পাইছে সব কথা? না আব্বা, আপনার কথা মিথ্যে প্রমাণ হয়ে গেছে। সত্যি সত্যি হারাধন কাকা উন্মাদ পাগল হয়ে গেছে। সে মানুষজন দেখলি পরে তারা নিয়ে বেড়াচ্ছে, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে আব্বা। কোষ খিরে বহ, হইবেরও পারে, বয়স হয়েছে তো,
কানাই বলের চাপটা মনে করে এই যাত্রায় সহ্য করতে পারে না। চল একটু দেখে আসি। না আব্বা, আপনি যাবেন না, আমি নিজে আগে যাই ঘুরে আসি। সে তো বাইরের লোকজনের দেখলি পরে খেপে উঠতেছে, তেরে আসতেছে মারার জন্য। নিজের গোষ্ঠীর লোকজন তাকে পাগল বানাইছে, আর এখন দোষ দিচ্ছে গ্রামের মানুষের। আপনি বুঝতে পারছেন ঘটনাটা কি? আব্বা আমি আগে যাই ঘুরে আসি, যদি ভালো মনে করি তারপর আপনি যাই দেখে আসবেন। এখন খালি আপনি আপনার বন্ধুর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আব্বা। আমি যাই। বাবা আপনি কিন্তু আবার কিছু মানত করে বসবেন না, খালি হাত পায়ে দোয়া করবেন। আমি গেলাম। আগেই ফোন মানত করেন না, পরে সব দিকে ঠিক আছে। টনটনে ভর্তি নাকি, যেদিকে টাকা মানত করুন, এই মানত করবেন না, দোয়া করুন শুধু। এই অসুরের বাচ্চারা দরজা খুলে দে করছে। মা কালীর নামে তোদের দুটাকে আমি বলি দেব রে। ওরে মাছ পেট চাস তো দরজা খোল। আরে ওগুলো কিছু শুনবেন না দাদা। খাচ্ছে সব। আচ্ছা আপনাদের এই জামাইবাবুর এই অবস্থা কতদিন হয়? ওই যে দিদি পট করে মরে গেল, তারপর থেকে একটু একটু করে মাঝে মধ্যে একটু বেড়ে যায়। চিকিৎসা করেন না কে? ওই যে বললুম না, বাড়িতে তো গার্জিয়ান বলে কেউ নেই, আর ছেলেটাও না কেমন যেন বোকা বোকা। এখন আমরা এসেছি, মনে করেন যে সব ব্যবস্থাটা আমাদেরকেই করতে হবে। মেয়েটার বিয়েটা হয়ে গেলে তারপর জামাইবাবুকে মেন্টালে ভর্তি করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেই তো, পাগল হোক আর যাই হোক, তাকে পাগলা গারদে রেখে তো মেয়েকে বিয়ে দেওয়া যায় না, তাদের তো মেয়েটা কষ্ট পাবে। দিদিকে এত ভালোবাসতো সেটা আমরা আগে বুঝতে পারিনি, আমাদের দিদির মৃত্যুর পরে তার পাগল হওয়া দেখে সেটা আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় খাওয়া দাওয়ার আয়োজনের সময় নষ্ট না করে আপনার মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন, আমরা কাজটা সেরে বিদায় নেই। এ কি বলছেন দাদা? আপনাদের সাথে আমাদের আত্মীয়তা হোক আর না হোক, আমার জামাইবাবুর তো একটা সম্মান আছে। এই বাড়ি থেকে কেউ না খেয়ে গেছে এই কথাটা যদি আমার জামাইবাবু জানতে পারে তাহলে কিন্তু ভীষণ মাইন্ড করবে। বুঝতে পারছেন না কেন? আমার জামাইবাবু তো চিরদিন পাগল থাকবে না, বুঝতে পারছেন? মামা কি শুভ সংবাদ শুনলাম, শিবানীকে দেখতে বলে ছেলেপক্ষ চলে আসছে। আর বলিস না ভাই, নেই জামাইবাবুর মাথাটা না একদম গেছে, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। তো ওইরকম আখি কিরে তোর আঙ্কেল পছন্দ কিরে ভূপেন? তুই শিবানীর বড় ভাই, বাড়িতে মেহমান তুই কোথায় থাকিস বলতো? এটা একটা কথা কইলেন মামা। ও আবার নিজেরই নিয়েছে একটা অবস্থা, হে সুস্থ থাকতে পারে, পিটকিরের কাছে তলা রাগ করিয়ে বই দিয়েছিল। আমি জোর করিয়ে ধরে লইছি যে আমরা বাপ পাগল হইছে, বোন কি পাগল হইছে, বিয়ে দেওয়া লাগবে না। আরে তোরা কি মনে করিস আমি ঘরের থেকে বাইর হতে পারবো না? এই এটা কি মুসলমানের বিয়ে পাইছো রে, যে দেখে সাথে সাথে কলমা পড়ায় দেব? না কত তো সত্য। মামুন মজাক তো পুরা উড়েছে, আপনারা টেনশন করেন না, কোনো সমস্যা নাই। বই থাকেন, মামা আমার অন্যরকম আদর করে, আপন ভাই নতুন বেশি আদর করে। আমি যাইতে আসি, জানলা বেয়ে হলো কথা কমো, যতক্ষণ আমি কথা কমো দুয়ার ভাঙবে না। খবরটা টেনশন কিছু না, মারবে না মারবে না। হ্যাঁ দাদা বাবা গুল্লা আবার কি করতে জানলা কিছু আবার প্ল্যান ভেবে নিয়েছে নাকি কিছু? মানে একটু যদি শান্ত করা যায়, আর এদিকে হয়তো কথাবার্তা যদি সেরে নেয় ততক্ষণে। বাবারে বাবা, সত্যি অন্যরকম মজা শুরু হয়েছে। ভূপের এই সরি হচ্ছে সবাই মিলে হচ্ছে এখন হারাধন কাকাকে একদম পাগল সাব্যস্ত করে। মানে বলছিলে এই দুই মামার কথাই বলছিলে যে এরা আসলে আরো মজা বেড়ে যাবে। তো সত্যিকারে মানে এই দুই মামা আসাতে কিন্তু আরো মজা বেড়ে গেছে। মানে নাটকটা অন্যদিকে একটু মোড় নিয়ে নিয়েছে, যেখানে কিপটেমি চলছিল সেখানে কিপটেমি তো রয়েছে, কিন্তু তার সঙ্গে অন্য মজাও রয়েছে। মানে এখন কিপটেমির অংশটা না কমে গেছে, মানে কিপটেমি করার আর জায়গাটা পাচ্ছে না কেউ। খুব মজা লাগছে নাটকটা দেখতে, সত্যিকারে খুব ভালো একটা নাটক দেখছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।